হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব। তো লাউটা আসলে বাজার থেকে বাবা কিনে নিয়ে আসেনি। আমাদের লাউটা আজকের লাউটাও পাশের, আমি সবসময় বলি যে কিছু না কিছু সবজি পাশের ভাবি দিয়ে যাই। তো এই কথাটা শুনে অনেকেই বলেছ মিথ্যা কথা বলি আমি, পাশের ভাবি কি প্রতিদিন দিয়ে যাবে নাকি? তো আমি তোমাদেরকে বলি যে পাশের ভাবি হয়তো প্রতিদিন দিয়ে যায় না, কিন্তু যেহেতু নিজের গাছের সবজি এই জন্য মাঝে মধ্যেই দিয়ে যায়। আর গ্রামে কিন্তু এটা হয়েই থাকে, যারা গ্রামে থাকে তারা কিন্তু আমার কথাটা বুঝবে। কারণ আমাদের গাছে যখন লাউ ধরে বিভিন্ন ধরনের শাকসবজি হয়, আমরাও দিয়ে আসি, এই জন্য তারাও দিয়ে যায়। তো সেসব কথা না বলি, আমি মুরগির মাংসটা হাতে মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন চুলাটা ধরিয়ে দেব। যত রকমের হাবড়ি জাবড়ি আছে আমি সব কিছু জোগাড় করে রাখি, কারণ এগুলা জোগাড় করে রাখলে কি হয়, চুলা ধরানো অনেক বেশি সুবিধা হয় আমার কাছে। এই জন্য আমি কোনো রকমের জঙ্গল, কোনো রকমের হাবি জাবড়ি ফেলে দেই না, সবসময় সুন্দর করে গুছিয়ে রেখে দেই। আর এই যে দেখো, এগুলা রাখার জন্য কিন্তু আমার চুলাটা খুব সুন্দরভাবে ধরে গিয়েছে। আমি প্রথমেই মুরগির মাংসটা একটু হালকাভাবে রান্না করে নেব। একেবারে রান্না যেভাবে একেবারে খাওয়ার মতো হয় সেভাবে রান্না করব না, জাস্ট একটু কষিয়ে নিয়ে রেখে দেবো এটা। কারণ যেহেতু লাউ দিয়ে রান্না করব, প্রথমেই যদি একেবারে মাংসটা ভালোভাবে রান্না করে নেই, তাহলে কিন্তু পরে দেখা যাবে যে মাংসটা একেবারে গলে যাবে। কারণ যেহেতু এটা পোলট্রি মুরগির মাংস, এজন্য খুব হালকাভাবে এটা রান্না করে নামিয়ে নিয়েছি। এখন লাউটা উঠিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা পুরো লাউ, কারণ আজকে একটা তরকারি যেহেতু রান্না করব, এই জন্য পুরো লাউটাও আমি কেটে নিয়েছি। যেহেতু পোলট্রি মুরগির মাংস দিয়ে রান্না করব, এই জন্য লাউয়ের পিসগুলো আমি খুবই ছোট করেছি। যদি এটা গরুর মাংস দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু লাউয়ের পিসগুলো আরও অনেক বড় করতে হবে। তো এখন দেখে মনে হচ্ছে এক কড়াই লাউ, তাই না? কিন্তু এটা কিন্তু রান্না করার পরে মানে একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা কমে যাবে আর একেবারে একটু হয়ে যাবে। এখন যেহেতু একেবারে এক কড়াই হয়ে গিয়েছে, এজন্য আমি এটা নাড়তেও পারছিলাম না। তো সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। কিছুক্ষণ পরে দেখা যাবে যে এটা কি সুন্দরভাবে একেবারে নরম হয়ে যাবে। এই যে দেখো, একটু কিন্তু এখন নরম হয়ে গিয়েছে আর কমেও গিয়েছে। এখন এটা নাড়াচাড়া করতে আমার অনেক বেশি সুবিধা হবে। আর আমি লাউটা সিদ্ধ করার জন্য কিন্তু খুবই সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম, কারণ লাউ থেকে অনেক বেশি পানি বের হয়। এটা কষানোর সময় যদি খুব বেশি পানি দেওয়া যায় তাহলে দেখা যাবে যে এটা ভালো লাগবে না, কারণ লাউ থেকে প্রচুর পানি বের হয়। তো আমার লাউটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংসটা জাস্ট অ্যাড করে দেবো। এখন খুব বেশি না, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট রেখে এটা একটু রান্না করে নিব, তাহলে আমার কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমি এর আগেও তোমাদেরকে এরকম ভিডিও দিয়েছি, তো অনেকে বলেছো লাউ দিয়ে আবার মুরগির মাংস খাই কীভাবে। তো তোমরা একবার রান্না করে খেয়ে দেখো, অনেক বেশি মজা লাগবে। কারণ এটা যাই একবার খেয়েছে তাই বারবার খেতে যাবে। আমার কাছে অনেক ভালো লাগে এটা, আর বলতে পারো আমার অনেক পছন্দের খাবার। তো আমার রান্না শেষ, এখন একটু ভাত রান্না করে নিলে আজকে রান্না বান্না শেষ। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।